কিভাবে আপনারা ভিমিক্স সফটওয়্যারে লোগো সেট আপ করবেন। আমি এখন দেখাবো কিভাবে ভিমিক্স সফটওয়্যারে লোগো সেট আপ করবেন। ভিমিক্স ওপেন করলাম। এখন সবসময় খেয়াল রাখবেন যে অ্যাড ইনপুট হচ্ছে সব রকমের কন্টেন্ট আনার জন্য, সব রকমের কন্টেন্ট সেট আপ করার জন্য অ্যাড ইনপুট। আমরা অ্যাড ইনপুট থেকে এখানে আমরা ইমেজে ক্লিক করব। অর্থাৎ অ্যাড ইনপুটে ক্লিক করার পরে ভিডিও, ডিভিডি, লিস্ট, ক্যামেরা, এনডিআই ইত্যাদি ইত্যাদি অনেক রকমের অপশন আছে এখানে। এখান থেকে আমরা সিলেক্ট করব ইমেজ। যেহেতু আমার লোগোটা যদি ইমেজ আকারে থাকে, ইমেজ। যদি আমার লোগো ভিডিও আকারে থাকে, ভিডিও থেকে আনবো। অর্থাৎ যে লোগোটা ঘুরে, ভিডিও লোগো। ইমেজে গেলাম। এখন আমরা ইমেজে যাওয়ার পরে আমরা যাচ্ছি আমাদের লোগোটার কাছে। আমরা পরশ লোগোটাকে নিয়ে আসলাম। লোগোটা আনার পরে এখন দেখা গেছে যে লোগোটা অনেক বড় হয়ে গেছে। লোগোটা অনেক বড়, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। এখন এই লোগোটাকে আমরা সাইজ করব। সাইজ করার জন্য আমি দেখাচ্ছি এখানে যে প্রথমে যে 1 নাম্বার ট্যাব এবং 2 নম্বর 1 2 1 2। এখন 1 নম্বর ট্যাবে লোগো রয়েছে। এখানে সেটিং একটা অপশন আছে। আমি দেখাচ্ছি এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে লোগোর উপরে যদি মাউস রাখি দেখা গেছে যে পজিশনে আসতে হবে। পজিশনে আসলাম। তারপরে লোগোর উপরে মাউস দিয়ে আমরা এভাবে ঘুরতে পারবো, সাইজ করে নিতে পারবো লোগোটা আমরা কোন জায়গায় রাখবো। কিন্তু প্রথমে জুম, উপরে জুম লেখা আছে, এই জুম দিয়ে লোগোটা সাইজ করে নেব। কতটুক সাইজ করব? ছোট সাইজ লোগোটা করলাম। এখন লোগোটা আমি বাম পাশে নিলাম। লোগোটা দেখা গেছে যে অনেক বড় হয়ে গেছে, আরো ছোট করলাম। অর্থাৎ লোগোটা সাইজ হয়ে গেছে। লোগোটা সাইজ হয়ে গেছে। আমি এই যে দেখাই ডিসপ্লের এখানে লোগোটা রয়ে গেছে। অর্থাৎ ডিসপ্লেটা অন্ধকার লাগতেছে। অন্ধকার লাগার কারণে এভাবে দেখা যাচ্ছে। আমি একটা ভিডিও ইনপুট করি। অ্যাড ইনপুটে যাই, এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি। অর্থাৎ একটা সিনেমা প্লে করি এখানে, তাহলেই তো হয়। এখানে কি সিনেমা নাই? আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে দিলাম, এটা প্লে করলাম। আমি এই গানটা প্লে করার পরে এখন লোগোটা কিন্তু হাইড হয়ে গেছে। অর্থাৎ এই লোগোটা আমার 4 নাম্বার সিরিয়ালে রাখতে হবে সবসময়। 4-এ ক্লিক করলাম। 4-এ ক্লিক করার পর লোগোটা চলে আসছে। আমি একটু দেখাই, ভিডিওটা সাইজ ছোট, অন্ধকার, এর জন্য দেখা গেছে যে পুরো ফুল স্ক্রিন করে দিলাম ভিডিও। এই যে লোগোটা সবুজ কালার হওয়ার কারণে একটু অন্য রকমের ক্লিয়ার ভাবে দেখা যায় না। আমি এখন লোগোটা দেখাই, এই লোগোটা এখানে দেখা গেছে। এখন আর একটু দেখাই, যদি লোগো এডিট করতে হয় 1 নম্বর ট্যাবে যাই। 1 নম্বর ট্যাবে যাওয়ার পরে লোগোটা যদি আমি নিচে চাই, যে লোগো আমি নিচে রাখবো, এই যে লোগোটা নিচে নামাই দিলাম। দেখেন গানের সাথে সাথে নিচে নেমে গেছে। আমি যে বাম পাশে রাখবো, বাম পাশে রাখা যাবে।
আমি যদি চাই ডান পাশে রাখবো, ডান পাশে রাখা যাবে। ঠিক এভাবে রাখা যায়। এটা হচ্ছে গিয়ে লোগোর ডিজাইন, অর্থাৎ লোগোটা আমি কোন জায়গায় রাখবো। ধন্যবাদ সকলকে। এখন এটা দেখাবার পরে পরবর্তীতে আমি দেখাবো কিভাবে ভিডিও শিডিউল করবেন। আল্লাহ হাফেজ।